হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো এবং দেখো দুটি ছবি রয়েছে। এই ছবি দুটি দেখে চিন্তা করো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথমে এই ছবিটি দেখো, একটা স্বাভাবিক বই। আমরা বাড়ি ঘরে স্কুল কলেজে যে বই পড়াশোনা করি, টেবিলে রেখে যে বই পড়ি, সেই একটি প্রিন্ট বই। আর এই পাশে যে ছবিটি দেখা যায়, এটি মোবাইলে একটি বই পড়া হচ্ছে। মোবাইলের মাঝে ইন্টারনেটে একটি বই পড়া হচ্ছে, এই একটি বই। তাহলে এখানে দুটি বইয়ের চিত্র দেওয়া রয়েছে। এই দুটি বইয়ের চিত্র থেকে তোমরা কি অনুমান করতে পারছ? একটি স্বাভাবিক বই আর একটি ইলেকট্রনিক বই। তাহলে দুটি ছবির মধ্যে কি কোনো পার্থক্য আছে? একটু ভেবে দেখো তো, দুটি ছবিতে কি কোনো পার্থক্য রয়েছে? আমার মনে হয় কিছু পার্থক্য রয়েছে। তাহলে চলো সেটা কি একটু দেখা যাক। একটি বই আর একটি ইবুক। আজকের পাঠের বিষয় ইবুক। আজকে আমরা ইবুক নিয়ে আলোচনা করব। গতানুগতিকভাবে আমরা বিভিন্ন বই পড়ে থাকি। ব্যাগ ভর্তি বই, টেবিল ভর্তি বই, বই আমরা পড়ে থাকি। কিন্তু এখন ইবুক থাকায় আমাদের কোনো ক্লাসে বসতে হয় না, বাড়িতে বসতে হয় না, ট্রেনে, বাসে, হাঁটতে, বসতে, যে কোথাও যে কোনো জায়গায় যদি আমার তাই স্মার্টফোন থাকে অথবা ল্যাপটপ কম্পিউটার থাকে আর যদি ইন্টারনেট থাকে, আমরা যে কোথাও, ফসলের মাঠেও আমরা কি করতে পারি? বই পড়তে পারি। আর এরই নাম ইবুক বা ইলেকট্রনিক বুক। আজকের এই ইলেকট্রনিক বুক বা ইবুক নিয়েই আলোচনা করব। এ পাঠ শেষে তোমরা ইবুক কী তা বলতে পারবে, ইবুকের সুবিধা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার ইবুকের বর্ণনা দিতে পারবে। আজকের আলোচ্য বিষয় থেকে এসব জ্ঞানগুলি তোমরা অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিত্রগুলো লক্ষ্য করে দেখো। ইবুক কাকে বলে? ইবুক বা ইলেকট্রনিক বুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। মুদ্রিত বইয়ের, অর্থাৎ যে বইটি মুদ্রণ করা হয়েছে সেই বইয়ের ইলেকট্রনিক রূপকেই ইবুক বলা হয়। কোনো বই ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ, অর্থাৎ মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে, ইন্টারনেটে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যে বইটুকুর মুদ্রিত, সেটি হলো ইবুক। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করে দেখো, কম্পিউটারে বই দেখা যাচ্ছে, অসংখ্য বই। তুমি বাসায় বসে পৃথিবীর যে কোনো লাইব্রেরি, যে কোনো একটি বই, তোমার পছন্দের একটি বই তুমি বাসায় বসে ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে তুমি পড়তে পারো। এর কি সুবিধা রয়েছে? এই একটি সুবিধা যে তুমি কি করতে পারো, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে বাসায় বসে মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে তুমি পৃথিবীর যে কোনো লাইব্রেরির যে কোনো একটি বই, তোমাকে এখন আর টাকা খরচ করে লন্ডন বা আমেরিকায় যেয়ে সেই বইটি পড়তে হবে না। তুমি বাসায় বসে সার্চ দিয়েই তুমি বইটি পড়তে পারবে। এই একটি সুবিধা, ইবুকের একটি সুবিধা। হ্যাঁ, ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়। ব্যবহারিক ইবুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই। কম্পিউটার বা রিডিং ডিভাইসে ইবুক সহজে সংরক্ষণ করা যায়। আর এটি হলো ইবুকের একটি সুবিধা। ইবুকের একটি সুবিধা কি? দুটি সুবিধা উপরে উল্লেখ করা আছে, একটু দেখে নাও। ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়। তুমি তাৎক্ষণিকভাবে যে কোনো তথ্য, তুমি যে তথ্যটি তুমি চাও সেই তথ্যটি লিখে সার্চ দিলেই সাথে সাথে সেটি চলে আসবে, সুবিধা। আর ইবুকের জন্য কোনো কক্ষের বা রুমের প্রয়োজন হয় না। কম্পিউটার বা রিডিং ডিভাইসই ইবুক সহজে সংরক্ষণ করা যায়। যে কোথাও থেকে তুমি এটি পড়তে পারো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করে দেখো, একটি কম্পিউটার বা ল্যাপটপে একটি পেন ড্রাইভ ঢোকাচ্ছে, অর্থাৎ তথ্য আদান প্রদান করছে। ইবুক সহজে স্থানান্তরযোগ্য, অর্থাৎ এই কম্পিউটারে যদি কোনো ইবুক থাকে সেটি তুমি কপি করে পেন ড্রাইভের মাধ্যমে অন্য কোথাও নিয়ে সেটা তুমি স্থানান্তর করতে পারো। আবার ইবুকের তথ্য অনুসন্ধান সহজতর, ইবুকের যেগুলো তথ্য সহজে অনুসন্ধান করা যায়। এই দুটিও হলো ইবুকের আর দুটি সুবিধা। আমরা ইতিপূর্বে ইবুকের দুটি সুবিধা উল্লেখ করেছি, এখন আর দুটি সুবিধা উল্লেখ করলাম। তার তৃতীয়টি কি? ইবুক সহজে স্থানান্তরযোগ্য। চতুর্থত, ইবুকের তথ্য অনুসন্ধান সহজতর। ইবুকের যেগুলো তথ্য অতি সহজে অনুসন্ধান করা সম্ভব। আর কি সুবিধা রয়েছে দেখো, ইবুকের জন্য কোনো প্যাকিং বা প্যাকেট করা প্রয়োজন নেই। এই জন্য যে বাড়তি খরচ তারও প্রয়োজন নেই, সময় ব্যয় করার প্রয়োজন নেই, ঝামেলা পোহাবারও প্রয়োজন নেই। ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো ধরনের শিপিং বা প্যাকিং খরচ নেই। আবার ইবুক সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য। ইবুক সহজে কি করা যায়? শেয়ার করা যায়, একজনের কাছ থেকে আরেকজনের বিতরণ করা যায়, শেয়ার করা যায়, এবং বিক্রয়যোগ্য এবং বিক্রয়ও করা যায়। ইবুক অর্থাৎ ইলেকট্রনিক বুক আমরা আমাদের প্রয়োজন মোতাবেক এটা প্রিন্ট করে বের করে নিতে পারি। ইবুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব, ফলে আর্থিক সাশ্রয় হয়। এটি আরেকটি সুবিধা, ইবুক প্রিন্ট করা সম্ভব এবং এতে আর্থিক সাশ্রয় হয়। কাজে ইবুকের এটি আরেকটি অন্যতম সুবিধা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্মার্টফোনে পড়া যায়, ইবুক রিডারে পড়া। এখন চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইবুক সাধারণত 5 ধরনের হয়ে থাকে। ইবুক কত ধরনের হয়ে থাকে আমরা এখন এটি নিয়ে আলোচনা করব। ইবুক সাধারণত 5 ধরনের হয়ে থাকে। তার মধ্যে যে প্রথম যেটি সেটা হলো পিডিএফ আকৃতি। এ হলো পিডিএফ ইবুক। মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি, সচরাচর এগুলো পিডিএফ ডকুমেন্ট ফরম্যাটে প্রকাশিত হয়। পিডিএফ ইবুক, প্রথম হলো পিডিএফ ইবুক। তারপরেরটা হলো HTML এ প্রকাশিত, ইন্টারনেটে পড়া যায়, এগুলো বইয়ের ওয়েবসাইট বলা হয়। এর নাম কি? মুদ্রিত বইয়ের মতো কিন্তু কিছুটা বাড়তি সুবিধা ইবুক। মুদ্রিত বইয়ের মতো কিন্তু কিছুটা বাড়তি সুবিধা সহ ইবুক। মুদ্রিত বইয়ের মতো কিন্তু কিছুটা বাড়তি সুবিধা সহ ইবুক। এটাকে বলে ইপিইউএম, এটাকে বলে ইপিইউএম। কুইজ এবং কুইজের উত্তরের ব্যবস্থা থাকে। আরেকটি হলো কুইজ এবং কুইজের উত্তরের ব্যবস্থা থাকে। আরেকটি হলো ত্রিমাত্রিক ছবিও যুক্ত থাকে, এর ভিতরে ত্রিমাত্রিক ছবিও যুক্ত থাকে।
ইবুকের অ্যাপস, ইবুকের কিছু অ্যাপস রয়েছে। এই চিত্রগুলি লক্ষ্য করে দেখো, এই যে এরকম অ্যাপস, বিভিন্ন বইয়ের অ্যাপস রয়েছে, এরকম অনেক অ্যাপসই রয়েছে ইবুকে। আমরা ইবুকে অ্যাপসগুলো ব্যবহার করতে পারি। এক্ষেত্রে ইবুক নিজেই একটি অ্যাপস আকারে প্রকাশিত। অ্যাপস ডাউনলোড করে কম্পিউটার বা মোবাইল ফোনে পড়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কয়েকটি প্রশ্নগুলোর উত্তর নাও, প্রশ্নগুলো দেখে নাও। ইবুকের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক বেস, ইলেকট্রনিক বাস, ইলেকট্রনিক বুথ, ইলেকট্রনিক বুক। কোনটি সঠিক? সাধারণভাবে ইবুক কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি, 4টি, 5টি, 6টি? হ্যাঁ। পিডিএফ এর পূর্ণরূপ কোনটি? পোর্টেড ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফাস্ট, পোর্টেবল ডায়েরি ফ্রেম। কোনটি সঠিক? চৌকস ইবুকে থাকে অডিও, ভিডিও, অ্যানিমেশন। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। কোনটি সঠিক?